রাত নামলেই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান ও ইসরায়েলের আকাশ। দফায় দফায় বৃষ্টির মতো মিসাইল হামলায় কেঁপে উঠছে দুই দেশ। থামা তো দূরে থাক, বরং সময়ের সাথে সাথে আরো তীব্র হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা, সংঘাত। তৃতীয় দিনের মতো রবিবারও প্রতিশোধের নেশায় ঝাঁপিয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের বাহিনী। রবিবার দিনভর থেমে থেমে ব্যালিস্টিক মিসাইল সহ ইসরায়েলের মাটিতে 200-র বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর সন্ধ্যা নামার সাথে সাথে হামলা আরো তীব্র করেছে ইরান। এতে নিহত হয়ে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স, যার মালিকানা যৌথভাবে ইরান ও কাতারের। হামলার কারণে গ্যাস উৎপাদন আংশিকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে ইরান কর্তৃপক্ষ। দুই দেশের সংঘাতের কারণে এরই মধ্যে বিশ্বে বেড়েছে তেলের দাম, আর এবার গ্যাসের দামও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা উন্নয়ন ইউনিট ও পারমাণবিক স্থাপনা সহ গেল 3 দিনে দেশটির অন্তত 170টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক হামলা হয়েছে তেহরানের বেসামরিক এলাকাগুলোতেও। এতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের শাহরাক ই গারব ও সাদাত আবাদ এলাকায় বিকট আকারের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এ পর্যন্ত 78 ইরানের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা অব্যাহত